কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সকালে একটা শর্ট ভিডিও করে তোমাদের একটা ডিটেলস তোমাদের দিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম আমি ফুল ভিডিও তোমাদের আমি টাইম পেলে তোমাদের বানিয়ে দেবো। তো ভিডিওটা বেশি বড় করবো না, কারণ আমার হাতে তো সময় নেই। তোমাদের মোটাভাবে বুঝিয়ে দিচ্ছি যে এই নোটিফিকেশনে কি বলা আছে। বিএসএফ এর তরফ থেকে কিন্তু জারি করেছে। তো এখানে দেখো কাদের জন্য লস, কাদের জন্য ভালো, তো সব কিছু নিয়ে কথা বলবো। তো মোটামুটি বলতে গেলে 90% ছেলেদের জন্য লস। যারা আর্মিতে যারা সার্ভিস করে অগ্নিবীরের জন্য, তাদের জন্যই বেস্ট। আর বাকিদের জন্য তো তোমরা কাঁদবে। তার জন্য বলছি, এখন যারা প্রিপারেশন শুরু করছো না, 2025-এর ভ্যাকেন্সিকে পুরোপুরি টার্গেট করো। টার্গেট করে এই বছরই লাগিয়ে দাও। কারণ এরপরে ভ্যাকেন্সি তোমার দিয়ে হাজার যদি ভ্যাকেন্সি দিয়ে আসে, সেখানে তুমি ভ্যাকেন্সি পাচ্ছ 350, তুমি 370 তুমি ভ্যাকেন্সি পাচ্ছ, আর বাকি সব এক্স সার্ভিসম্যানদের কোটায় যাচ্ছে। ঠিক আছে, তোমাদের এক্ষুনি প্রুফ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো, চ্যানেলে প্রথমবার আসলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং কিছু যদি তোমার ডাউট যদি থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, না হলে তোমরা ইনস্টাগ্রামে ডাইরেক্ট যে আমাকে মেসেজ করতে পারো। আর এই পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, তোমার টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চলো, নোটিশটা কী বলেছে আমি বলে দিচ্ছি, ভিডিওটা বেশি বড় করবো না। অফিস দ্য ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, নিউ দিল্লি, তোমরা দেখতে পাচ্ছ নোটিশ, তোমরা দেখতে পাচ্ছ 20 তারিখে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। তো তারপরে দেখো এখানে কমেন্টস অন দ্য প্রপোজ বর্ডার সিকিউরিটি ফোর্স জেনারেল ডিউটি কার্ড, মানে এখানে নন গ্যাজেটেড অফিসার যে রিক্রুটমেন্ট যে হয় আমাদের কনস্টেবল, যে এসএসসি জিডির আন্ডারে যে হয় কনস্টেবল জিডি, ঠিক আছে, কনস্টেবল জিডি। তো সেই কিন্তু ভ্যাকেন্সির কথা, কিন্তু রুলসের কিন্তু নতুন যে রুলস, সেই রুলসের কথা কিন্তু এখানে বলা হয়েছে। আগে কি ছিল, আগে কিন্তু 2015-এর কিন্তু রুলস কিন্তু ছিল, এখন কিন্তু সেই কিন্তু রুলস পুরোপুরি চেঞ্জ হবে। 2026-এ কিন্তু নতুন কিন্তু রুলস কিন্তু লাগতে চলেছে। তো কী রুলস রাখতে চলেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে তেমন দেখার কিছু নেই গো এই পেজে। তো এখানে তোমরা পড়ে নেবে, এখানে তেমন কিছু নেই। যেটা তোমাদের মেন সেটা তোমাদের দেখাচ্ছে, কারণ 2026-এ নতুন রুলস রাখবে, তার কথা বলা হয়েছে। দেখতেছো 20 এপ্রিলের মধ্যে এটা কিন্তু এরা জানিয়ে দেবে, ঠিক আছে, কি হতে চলেছে। দেখতে পাচ্ছ নিউ দিল্লি থেকে কিন্তু এটা যে বিএসএফ এর যে হেডকোয়ার্টার, সেখান থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে। এই পেজটা হচ্ছে মেন, তোমরা যদি দেখো এখানে, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ। এটা যদি দেখো, কিছুটা স্ক্রল করো, তো এখানে স্ক্রল করার পর দেখো 1 নম্বর দেওয়া আছে, 2 নম্বর দেওয়া আছে। তো 1 নম্বরে কি বলা আছে যে জেনারেল ডিউটি, যে সে জেনারেল ডিউটি কিন্তু নতুন রুলসে 2026 অনুযায়ী কিন্তু হবে। এবং যে নিউ রুলসে যে ভ্যাকেন্সি যে হবে, সেটা কিন্তু গ্যাজেটের মাধ্যমে, কিন্তু অফিসিয়াল যে গ্যাজেট আছে সেই গ্যাজেটের মাধ্যমে কিন্তু প্রকাশিত করবে। এতদিন কি চলছিল, এতদিন কিন্তু 2015-র যে রুলস, যে বিএসএফ এর যে 2015-র যে রুলসের অনুযায়ী কিন্তু সেই ভ্যাকেন্সি চলছিল। বিএসএফ হোক, সিআরপিএফ হোক, আইটিবিপি হোক, কিংবা তোমার এসএসবি হোক, সিআইএসএফ হোক, সবাই কিন্তু তার রুলস, পুরানো রুলসের হিসাবে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বের করতো। এখানে কিন্তু বর্তমান কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখানে 2 এর দাগে যদি দেখো, 2 এর দাগে 4 এখানে কি বলেছে দেখো, এক্স অগ্নিবীর এখানে কিন্তু রিটিন এক্সাম এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে যেটা আছে পিইটি এবং পিএসটি, এখানে কিন্তু হবে না। এবং এক্সামও কিন্তু এখানে হবে না। কিন্তু প্রথম যখন কিন্তু অগ্নিবীর আর্মির যখন ভ্যাকেন্সি খবর এসেছিলো, তখন কিন্তু বলেছিল যে ওদের জন্য 10% ভ্যাকেন্সি ছাড় থাকবে। যে এসএসসি জিডিতে যে ভ্যাকেন্সি যে আসে, এসএসসি ডি হোক, বিএসএফ হোক, সিআরপিএফ হোক, যদি 100টা দিয়ে ভ্যাকেন্সি আসে, তার মধ্যে কিন্তু এখানে 10টা ভ্যাকেন্সি কিন্তু এক্স সার্ভিসম্যান মানে অগ্নিবীরদের জন্য থাকবে। এখানে কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, তোমাদের বলছি, এখানে দেখাচ্ছি। এখানে কিন্তু বলে দিয়েছে, মানে 100টা দিয়ে ভ্যাকেন্সি দিয়ে আসে, সেখানে তো 50টা ভ্যাকেন্সি কিন্তু এক্স সার্ভিসম্যান মানে অগ্নিবীর এক্স সার্ভিসম্যানের জন্য থাকবে। আর বাকি যে 50টা, সে বাকি যা 50টার মধ্যে 10% থাকবে কি এক্স সার্ভিসম্যান, যারা যে পুরনো, যারা যে আর্মিতে যারা কাজ করতো, যারা 15 বছর যারা ডিউটি দিত, 17 বছর ডিউটি দিয়ে যারা রিটায়ারমেন্ট প্রথম থেকে হয়েছে, তাদের জন্য এক্সট্রা আবার 10%। মানে তোমরা টোটাল 37% ভ্যাকেন্সি পাচ্ছ। মানে 100টা ভ্যাকেন্সির মধ্যে তোমরা 37টা ভ্যাকেন্সি পাবে। এখানে সব কিছু বলা আছে দেখো। এখানে বলে দিয়েছে এক্স অগ্নিবীর যে এদের কিন্তু রিটিনও হবে না এবং ফিজিক্যালও হবে না। প্রথমে কি বলেছিল, প্রথমে বলেছিল যে এক্স যারা অগ্নিবীর হবে, তাদের কিন্তু শুধুমাত্র রানিং কিন্তু হবে না, যে ফিজিক্যালটা হবে না, বাকি রিটিনও হবে প্লাস মেডিকেল হবে। এখানে কিন্তু রুলস কিন্তু চেঞ্জ করে দিয়েছে, রিটিনও হবে না, ফিজিক্যালও হবে না। আর যদি এখানে দেখো বির দাগে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট তোমরা দেখো, এখানে বির দাগে কি বলেছে, নোট 1 এবং নোট 2 কে কিন্তু এখানে ফলো করতে বলেছে। নোট 1 এখানে কি বলেছে, এখানে কিন্তু দুটো ফেজে কিন্তু তোমাদের টোটাল সিলেকশন প্রসেস হবে। একটা হচ্ছে অগ্নিবীরদের জন্য, আর একটা কি ওপেন রেলি, যারা তোমরা যারা খাটো, তোমরা যে এক্সাম দিচ্ছ, ফিজিক্যাল দিচ্ছ, মেডিকেল দিচ্ছ, তারপরে তোমাদের যে মেরিট লিস্ট আছে, সেটা কিন্তু সেকেন্ড ফেজে তোমাদের হবে, ঠিক আছে, সেটা নোট 2-র কথা বলা আছে। এবং নোট 1-এ কাদের হবে, নোট 1-এ কিন্তু অগ্নিবীরদের কথা বলা আছে। দেখো এখানে দ্য ফার্স্ট ফেজ দ্য রিক্রুটমেন্ট শল বি কন্ট্যাক্ট বাই নোডাল ফোর্স দ্য 50% ভ্যাকেন্সি এক্স অগ্নিবীর। তো দেখতে পাচ্ছ এখানে তো এক্স অগ্নিবীরকে কিন্তু এখানে 50% ভ্যাকেন্সি কিন্তু দেওয়ার কথা কিন্তু এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু জাস্ট প্রপোজ রেখেছে।
এটা কিন্তু জাস্ট প্রপোজাল রেখেছে হোম মিনিস্টারের কাছে, এবার কী করবে সেটা জানি না। এবং কিন্তু হোম মিনিস্ট্রিকে কিন্তু এটাও বলেছে যে টাইম টু টাইম যেন এই ভ্যাকেন্সিগুলো যেন এক্স সার্ভিসম্যানের জন্য যেন বের হয়, টাইম টু টাইম যেন বের হয় এবং ভ্যাকেন্ট যেন পুরো যেন করে। এবং নোট টু, এটা কিন্তু এক্স সার্ভিসম্যানদের এটা কিন্তু সিলেকশন প্রসেস হবে। এবং নোট টু দে তোমাদের এখানে কি বলেছে, নোট টু দে দ্য সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজ হয়ে গেল অগ্নিবীরদের এবং সেকেন্ড ফেজ তোমরা দেখো রিক্রুটমেন্ট সল বি কন্ট্রাক্ট বাই থ্রু ওপেন এক্সামিনেশন, যে তোমরা ওপেন থেকে যে তোমরা পরীক্ষা দিয়ে তোমরা এক্সাম দিয়ে তোমরা মাঠ করে ফিজিক্যাল করে তারপর তোমাদের মেডিকেল করে ফাইনাল মেরিট লিস্টে ফাইনাল যে মেরিট লিস্ট আছে সেটার কথা বলা হয়েছে। তো তারপর দেখো এখানে কী বলছে, 47% ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে দেবে। এখানে কত বলেছে, 47% কিন্তু ভ্যাকেন্সি তোমাদের দেবে। ওর মধ্যে 10% ভ্যাকেন্সি এক্স সার্ভিসম্যান, মানে 47 এর মাইনাস তোমাদের 10%, মানে 37 ভ্যাকেন্সি কিন্তু তোমরা কিন্তু এখানে পাবে। সাফভাবে এখানে বলে দিয়েছে দেখো, ওপেন এক্সামিনেশন অ্যাজ পার দ্য এক্সটেন্ডিং প্রভিশন এগেনস্ট দ্য রিমাইনিং 47% ইনক্লুডিং 10% এক্স সার্ভিসম্যান। মানে এখানে দেখো, এখানে 50% তো অলরেডি দিয়ে দিয়েছে অগ্নিবীরদের, দেখতেছো এখানে দেখো 50% তো অলরেডি অগ্নিবীরদের দিয়ে দিয়েছে, 100% তো 50%, আবার যে তোমাদের যে 50% ছিল তার মধ্যে 3% আদার্সের জন্য কেটে নিয়েছে, তোমাদের কত দিয়েছে 47, সেই 47-এর মধ্যে আবার 10% যারা যে পুরনো যারা এক্স আর্মি ছিল তাদেরকে দিচ্ছে, তোমাদের 37% কিন্তু এখানে ভ্যাকেন্সি যাচ্ছে। এবং এখানে কিন্তু হোম মিনিস্ট্রিকে এটাও বলেছে যে তোমাদের জন্য টাইম টু টাইম যেন এই ভ্যাকেন্সিগুলো যেন পূরণ করে। তারপর দেখো এখানে তেমন কিছু দেওয়া নেই, এই কিন্তু পোস্টটা কিন্তু রেখেছে হোম মিনিস্ট্রির কাছে। তো তোমাদের আমি সবটা দেখিয়ে দিলাম। এবং এটা কে বলেছে, শিব লাহিড়ী মেন্না এটা কিন্তু বলেছে, ঠিক আছে। এই কিন্তু পোস্টটা কিন্তু রেখেছে, এটা হোম মিনিস্টারের কাছে কিন্তু গিয়েছে, আমি পিডিএফটা তোমাদের দিয়ে দিচ্ছি। তো বুঝতে পারছো কম্পিটিশনের লেভেল কোথায় যাবে, মানে যেখানে 100টা ভ্যাকেন্সি তোমরা 90% ভ্যাকেন্সি পেতে 10% এক্স সার্ভিসম্যানদের কাছে চলে যেত, ঠিক আছে। এখানে তোমরা সেটা কত পাচ্ছ, 37টা ভ্যাকেন্সি পাচ্ছ, মানে বুঝে নাও তারা 50%ও তোমাদের কাছে নেই। যারা ওপেন, যারা মানে ছেলে যারা নর্মাল যারা প্রিপারেশন করে গরিব ঘরের ছেলে, তাদের কাছে ভ্যাকেন্সি টোটালি নেই। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে করে দিয়েছে পুরোটা সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে দিয়েছে, এখানেও কিন্তু সেম তোমাদের ভাবতে পারো তোমাদের অগ্নিবীরদের কিন্তু পুরোপুরি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো যাই হোক, বলবো এই 2025-26 যে ভ্যাকেন্সি আছে, এই 2025-26 যে ভ্যাকেন্সি আছে এটাকে টার্গেট করো, এখন এক্সাম হয়নি, এটাই যারা লাগিয়ে যাবে তোমাদের জন্য খুব গুড লাক। না হলে কিন্তু 2026 এবং 2027-এর ভ্যাকেন্সিতে লাগানো কিন্তু খুব চাপ ম্যাটার হবে। লাগবে না আমি এটা বলছি না, কিন্তু ভ্যাকেন্সি কম, তার জন্য প্রিপারেশন তাগড়া করতে হবে। তো চলো, বাকি যা কিছু ইনফরমেশান আসবে তোমাদের টাইম টু টাইম আমি দিতে থাকবো। আর তোমাদের কিছু ডাউট থাকবে অবশ্যই কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আর কিছু তেমন জানানোর নেই, এটা কিন্তু খুবই খারাপ করেছে, কারণ 10% ঠিক ছিল অগ্নিবীরদের জন্য, এসব সিভিল ছেলে, তো তাদের কিন্তু এখানে 90% আসতো, 80% আসতো, কারণ 10% এক্স সার্ভিসম্যানদের দিয়ে দিত, আর 80% ভ্যাকেন্সি থাকতো। সেই 80%-এর জায়গায় 37% কিন্তু ভ্যাকেন্সি এখানে দিচ্ছে। তো এটা এখন কনফার্ম যদি হয় তাহলে তোমাদের 37% আসবে, না হলে তোমাদের যেমন তোমাদের 80% ভ্যাকেন্সি 80% তোমরা পাবে। এটা আবার হোম মিনিস্ট্রি কী করে সেটা দেখার বিষয়। তো চলো, জয় হিন্দ।